আপনাদের উপর শান্তি পোষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের আমরা অধিকাংশ মানুষ খুবই আবেগপ্রাণিত। আমরা কারো কথায় যে কোনো কিছু শুনলেই এটা বিশ্বাস করি এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের ব্যর্থতা নাকি ভুল নাকি আমাদের দুর্বলতা, এটা আপনারাই বুঝে নেবেন। রিসেন্ট দেখেন কাতারের ভিসা টোটালি হচ্ছে না, মাঝে মধ্যে যে কয়েকটা হচ্ছে এগুলা আগে অনলাইনের জন্য আবেদন করা হয়েছিল, দেন ওইগুলা মেডিকেলের ডেট দিচ্ছে বা অনলাইন হচ্ছে। নতুন করে কোনো ধরনের ভিসা অনলাইন হচ্ছে না। আমি অলরেডি বইলা দিছি। এখন নতুন একটা সমস্যা আমি দেখতেছি, প্রচুর মানুষ আমাকে মেসেজ করতেছেন ইনবক্সে, যে এখন আরেকটা মেসেজ আসছে। তো যাই হোক, ওমানের ভিসা চালু হয়ে গেছে, বাহরাইনের ভিসা চালু হয়ে গেছে। ভাই দেখুন, আমি বাহরাইন ছিলাম 6 বছর, ঠিক আছে? এখন বাহরাইনের ভিসা চালু হয়েছে কিনা, ওমান, আমার একজন বড় ভাই আছেন, ওইটার বিষয়ে আমি জানি যে ওমানের ভিসা চালু হয়েছে কিনা। তাই আজকে আপনাদের যে ভুল ধারণা বা দালাল থেকে আপনাদেরকে কিভাবে রক্ষা করা যায় ওইটা থিঙ্কিং করে আজকের এই ভিডিওটা। তো যারা ব্রোকার থেকে, এজেন্সির দালালি থেকে আপনারা বাঁচতে চান, আপনাদের জন্য এই ভিডিওটা। মনোযোগ সহকারে শুনুন আমার কথাগুলা। যে কোনো একটা নিউজ দেখে আপনারা লাফালাফি করেন না। বিশ্বস্তযোগ্য কিছু নিউজ আছে আমাদের বাংলাদেশে আছে, টিভি চ্যানেলগুলা, এবং প্রত্যেকটা দেশের নিজের একটা নিউজ পোর্টাল আছে, তারা ওইখানে নিউজগুলা দিয়ে দেয়, ঠিক আছে? রিসেন্ট আমাকে অনেক ভাই মেসেজ করতেছেন যে বাহরাইনের ভিসা চালু হয়ে গেছে, এই সম্বন্ধে একটা ভিডিও দেন ভাই, কীভাবে যাওয়া যায়। আসলে বাহরাইনের ভিসা আমি বলি আপনাদেরকে টোটালি চালু হয় নাই, ঠিক আছে? এখন ব্রোকাররা পাগল হয়ে গেছে, এজেন্সিগুলো পাগল হয়ে গেছে, কারণ কাতারের ভিসা হচ্ছে না, অনেকের কাছ থেকে তারা টাকা নিছে। আর তাদের কাজ হলো রহিম, করিম, যদু, মধু, রাম, শাম সবার কাছ থেকে টাকা নিছেন। ধরেন 10 জনের কাছ থেকে টাকা নিছে 50,000 করে, 5 লাখ টাকা কায়া শেষ অর্ধেক। তাদের তো চিন্তা ভিসা হবে, এখান থেকে প্রফিট হবে, আর টাকা ফেরত দিতে হবে না। এখন তো মানুষ প্রেশার দিতেছে, আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে, আরও অন্যান্য ইউটিউবারের ভিডিওগুলো দেখতেছে, কাতারের ভিসা টোটালি বন্ধই বলবেন, হচ্ছে না যে তা না। আমি এতদিন বলতাম যে হচ্ছে না, বন্ধ না, এখন টোটালি বন্ধই। যখন চালু হবে তখন দেখা যাবে। তখন ব্রোকাররা কী করবে? টাকা তো ফেরত দিতে হবে। তারা নতুন একটা ইউমার সৃষ্টি করছে, নতুন একটা গুজব সৃষ্টি করছে যে বাহরাইনের ভিসা চালু হয়ে গেছে, ওমানের ভিসা চালু হয়ে গেছে। আর মানুষ দিশেহারা পঙ্গপালের মতো ওদের পিছনে দৌড়াইতেছে। যদিও ভিডিওটা একটু লম্বা হয়, আমি দুঃখিত, আপনারা ডিটেলস আমার কথাগুলো শুনুন। আমার ওয়াইফের আপন ভাই বাহরাইনে আজকে প্রায় 12 থেকে 14 বছর হয়ে গেছে, প্রায় 14 বছর। ওইখানে আমিও 6 বছর আছিলাম। ওনার এসির দোকান আছে বাহরাইনে, উনি ফ্যামিলি নিয়ে এখানে থাকে। ওনার দোকানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি সহ টোটাল 6 জন কর্মচারী আছে। হ্যাঁ, তো উনি ভালো বলতে পারবে। আমি ওনাকে মেসেজ দেওয়ার পরে উনি আমাকে কি উত্তরটা দিচ্ছে আপনারা একটু যদি শুনেন। আগে আসছিল খালি বাঙালিরা বন্ধ আছিল, বাংলাদেশের বন্ধ আছিল, বিজেপি আইয়া চেঞ্জ বন্ধ না, অন্যান্য দেশের পাকিস্তানি অন্যান্য দেশের লোক আইয়া চেঞ্জ হইতো। এখন অন্য দেশেরও বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে তো নাই। আর ভিসা খোলার সম্ভাবনা নাই, এখনো কোনো কিছু হয় নাই। হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে খোলার কোনো অপশন দেখাতে করতে পারে না, শিওর না।
শোনার সম্ভাবনা নাই। আপনারা শুনতে পাইলেন ওনার কথা, ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভিজিট ভিসা, কাতার থেকে ভিজিট ভিসায় যাইয়া বা অন্যান্য দেশ থেকে ভিজিট ভিসায় যাইয়া ওয়ার্ক ভিসা কনভার্ট হওয়া যায় কিনা। টোটালি না, আগে এটা ছিল, এখন পাকিস্তানের জন্য ছিল, এখন টোটালি বন্ধ। মানে ভিজিট ভিসায় যাইয়া আপনি ওয়ার্ক ভিসা কনভার্ট হইতে পারবেন না। ভিজিট, জাস্ট ভিজিট, আপনি ভিজিট করে চলে আসতে হবে, না হলে আপনি অবৈধ। দেন কাতার বাহরাইনের বিষয়ে দুই একটা ইউটিউবার আছে, ফেসবুক আছে, তাদের পেজে ওই নিউজগুলো দিছে। তো বাহরাইনের বিষয়ে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ডিসেম্বর নাগাদ উনি যেটা বললেন সম্ভাবনা ছিল, এখন বলতেছেন যে না, কোনো সম্ভাবনায় উনি দেখতেছেন না। কারণ ওইখানে আমি থাকাকালীন সময়ে, আমি 2014 সালে গেছিলাম, আমি থাকাকালীন সময়ে ওইখানে প্রায় বাঙালি 60% অবৈধ ছিল। তখন ওইখানে বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডার, উনি বলছিলেন যে ভিসা চালু করার জন্য। তখন ওই সরকার তাদেরকে একটা দিছিল যে তোমার প্রায় 60%-এর উপরে লোক অবৈধ, এটা যদি 30 থেকে 40%-এ আসে তখন চিন্তা করা যাবে। দিনতে দিন মানুষ অবৈধ বাড়ছে, কারণ তারা ভিসা লাগায় না, আকামা লাগায় না, অনেক সমস্যা হয়। এটার জন্য বন্ধ বন্ধ বন্ধ, ঠিক আছে। তারপরে আরেকটা কেলেঙ্কারি হয়েছিল, এটা আপনারা হয়তো জানেন, যে বাংলাদেশি একজন লোক, ওনার কাছে মিয়ানমারের পাসপোর্টও পাওয়া গেছিলো, বাংলাদেশের পাসপোর্টও পাওয়া গেছিলো। উনি কি করছে, একটা মসজিদের ইমামকে, ওই ইমাম ছিল ইয়ামিনের, আর ওই যে লোকটা ঘটনাটা ঘটাইছে উনি মুয়াজ্জিন ছিলেন। কি একটা হিসাব নিয়ে ওনাকে প্রায় মানে পিস পিস করে 6 টুকরা করে, মানে বলদিয়ার ডাব্বা, ওই যে কাঁচরা ময়লা ফালায়, ওইটাতে ফালাই দিছিল। দেন তারও ধরা হয়েছে, ধরার পরে তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাই হোক, হোয়াট এভার। দেন আসেন এখন ওমানের বিষয়। রিসেন্ট আমিও দুই একটা নিউজ পোর্টালে আমি নিউজগুলো দেখছি, আমি এটা নিয়ে গাড়াগাড়ি করলাম। ওমানে আমার 2-3 ভাই আছে। একজন ভাই আছে, উনি প্রায় 10 বছর এখানে ওভারকাম করছেন। উনি একজন আসছেন রিসেন্ট দেশে চুরিতে আসছেন। তো ওনার সাথে আমি কথা বললাম। আমি যে নিউজগুলোতে দেখছি, উনি যে কথাগুলো বলছেন একেবারে মিল। আর আমাকে যারা মেসেজ দিয়ে ফোন দিয়ে বলতেছেন এগুলা, কারণ তারা ব্রোকার থেকে, এজেন্সি থেকে শুনেই তো কথা বলতেছেন, ওদের কথার সাথে মিল নাই। ওইখানে ভিসা চালু হয়েছে ওমানে শুধু পাকিস্তানিদের। 11টা ক্যাটাগরিতে হয়েছে, স্কিল, নন স্কিল, তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে 11টা ক্যাটাগরিতে পাকিস্তানিদের ভিসা হয়েছে, পাকিস্তানের সরকার আবেদন জানানোর পরে। হ্যাঁ, বাংলাদেশের এটা প্রক্রিয়াধীন আছে, সেম বাহরাইনের মতো। কবে হবে কেউ বলতে পারবে না। ওই নিউজগুলাকে এডিট কাটচাট করে এজেন্সিগুলো দেখাইতেছে, দেখো রিসেন্ট চালু হয়েছে, যারা যারা দিবা তাড়াতাড়ি দিয়ে দাও, জমা দেওয়া আমার ভিসা হয়ে যাবে। এইভাবে আমাকে বিভিন্ন ভাই মেসেজে বলতেছেন যে বিভিন্ন এজেন্সির নাম বলছে। ঢাকার মধ্যে নাম করা বড় বড় এজেন্সির নাম বলছে, আশেপাশের আরও এজেন্সির নাম বলছে, আর দালাল তো আছে, তাদের তো মার্কেটিং অফিসার থাকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আপনারা এটা জানেন কিনা আমি জানি না। প্রত্যেকটা এজেন্সির ব্রোকার, দালাল যেটা বলি আমরা, পাড়ায় মহল্লায় ওদের লোকগুলো নিয়োগ করা থাকে, তারা ওদেরকে বলে মার্কেটিং অফিসার। তারা যাইয়া আপনার কান পরা দিবে, শাসটলে বসবে, বৈশা চা খাইবে, আপনাদেরকে নিয়ে দেখবেন বাপ সাপ দেখিয়ে আপনাদের চলে 250 টাকা, 100 টাকা, 500 টাকা খরচ করে একটা তথ্য দিয়ে আসবে। কারণ ওরা জানে যে চায়ের দোকানে একটা তথ্য দিলে পরে এটা ওই এলাকায় আশেপাশে চলে যাবে, আর যারা বিদেশ যাওয়ার জন্য পাগল ওনাকে খুঁজবে। এই হলো তাদের সিস্টেম। তো বাংলাদেশের ভিসা চালু হয় নাই ওমানে, বাহরাইনও বাংলাদেশিদের ভিসা চালু হয় নাই। আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে কাতার যদি ভিসা চালু হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। দেন আপনারা কাতার আসার জন্য যদি প্রিপারেশন নেন, কিভাবে 1 কোটি টাকা ইনকাম করতে পারেন কাতারে এসে, 1 কোটি টাকা কতদিনে কিভাবে করবেন, এটার বিস্তারিত একটা ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আপনারা প্রবাসে এসে, মধ্যপ্রাচ্যে এসে আর প্রতারিত হতে হবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে প্রত্যেকটা A to Z গাইডলাইন দিব। একটা মাইন্ড সেট আপ করে যখন আপনারা আসবেন, পরিশ্রম করবেন, ইনশাল্লাহ এখান থেকে একটা বেনিফিট পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা এইগুলা গুজবে খাম দিয়েন না, একটু রিল্যাক্স করেন। এই সময়টা আমি মনে হয় ভালো হয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে। আপনারা নিজেকে একটু সময় দিন, ভালো একটা স্কিল শিখেন, দেন তারপর আপনারা মুভ করেন কোনো একটা দেশে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।